فإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس সূরা মায়েদার ৬৭ নম্বর আয়াত কোরআনে কারিমের ৫ নম্বর সূরা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী ইয়া আইয়ুহার রাসূল, আল্লাহ রাসূলকে ডেকে বলতেছে বাল্লিগ, আপনি তাবলীগ করুন। কি করুন? জোরে বলেন। কোন জিনিসের? জোরে বলেন। না ফাজাইলে আমালের, না ফাজাইলে সাদাকাতের? আপনি মাইন্ড করেন, আল্লাহ রাগ করার জন্য বলছি না। আল্লাহ বলছে মা উনজিলা ইলাইকা, নবী আপনার কাছে আমি যে কিতাব দিয়েছি আপনি এইটা পৌঁছান। যদি আপনি যে না পৌঁছান, আপনার দায়িত্ব আপনি পালন করলেন না, রিসালাতের দায়িত্ব পালন হলো না। ওগো নবীজি, এই কোরআনে কারীমকে মানুষের কাছে স্পষ্ট করে বলতে গেলে পারে আপনার উপরে আক্রমণ আসবে। কথা বলুন। এই কোরআন যখন নবীজি যখন মানুষের কাছে এগুলো প্রচার করতে লাগলেন, একবার না দুইবার না ৮২ বার আবু জেহেল মার্কা লোক আল্লাহর নবীকে আটক করার জন্য চেষ্টা করেছিল। কথা বলুন, ঠিক না বেঠিক? আজও আসতে বলেন, এলাকায় নাই? জোরে বলেন। হক কথাগুলো বললে ঝামেলা আছে না নাই? এইবার মনের দুঃখে একটা গল্প বলবো, শুনতে রাজি আছেন সবাই? আমার সংগঠনের এক ভাই এসে বলতেছে, হুজুর একটা ইমামতি দেন। ইমামতি দেবো মানে? বলে হুজুর গত পরপর ৩ জুম্মা ইমামতি চলে গেছে। এই জুম্মায় এক বক্তব্য দিছি, ক্যান্সেল। আর এক মসজিদে আরেক বক্তব্য দিছি, ক্যান্সেল। আর এক মসজিদে বক্তব্য দিয়েছি, ওটাও ক্যান্সেল হয়ে গেছে। ইমামতি দিন। আমার বাজিদ ভাই কই আছে তো? তা আমি জিজ্ঞাসা করলাম, ভাই ইমামতি চলে গেছে, আপনি ইমামতি দেব? ইমামতি জ্বর যে শানে নজুল, ওইটাকে বলেন। কি নজুল? শানে নজুল আছে না? আমারে বলছে, ভাই ইসলামিক ইউনিভার্সিটির থেকে লেখাপড়া করেছি, মনে মনে চিন্তা করলাম গ্রামে ইমামতি নেব না, ইমামতি নেব শহরে। কোথায়? জোরে বলেন। শহর ইমামতি নেওয়ার পরে আমি থাকি সভাপতির বাড়ি, ওনার বাড়ি খাই। শুক্রবারে মনে মনে চিন্তা করলাম আজকে এখানে আমি আলোচনা করব পর্দার বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে? আজকে কি পর্দা আমাদের সমাজে আছে? জোরে বলেন। একটা আয়াত আমি বেছে নিলাম, ওয়াকারুনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে বলেন আল্লাহু আকবার। সূরাতুল আহজাব 22 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর রুকু, 33 নম্বর আয়াত, কোরআনে কারিমের 33 নম্বর সূরা। তাফসীর ইবনে কাসির থেকে বলছি। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক নবীকে ডেকে বলতেছে, নবী আপনি বলে দিন ওয়া করনা, ওয়া মানে এবং করনা মানে অবস্থান করো, ফি বুয়ুতিকুম কোন জায়গা? কোন জায়গা? ঘরের ভিতরে। আল্লাহ বলে ঘরের ভিতর থাকো, আর আমরা এখন পোস্টারে। আসতে বলেন কেন? যেখানে যাবেন শুধু লেডিস আর লেডিস, কোন জন্ডিস নাই। কথা বলুন। ওনারা সব নিয়ে বসে আছে, আমাদের মতো মানুষের কোনো দাম নাই। যদি হুজুর একটি বেশি খায়, কয় হুজুর কিনেতে খাওয়া লাগে না? আছে না নাই? যদি কম খায়, আমারে বলছে হুজুর দাওয়াত কি আরেক জায়গা আছে? যাবো কোন দিক বলেন? যদি একটু জোরে যায়, কয় দেখ দাওয়াত পাইছে। যদি আসতে যাই, তাহলে বল দেখো কি খাওয়া খাইছে, নড়তে পারতেছেন, আমরা যাবো কোন দিক? জোরে গেলেও দোষ, আসতে গেলেও আমাদের এত দোষ ছিল না। কিছু রাম এবং কিছু পাপ তথ্য সন্ত্রাস করে আজকে আলেমদেরকে সমাজের কাছে খারাপ বানিয়ে দিয়েছে। আলেমরা এত খারাপ ছিল না মানুষের কাছে। এই যে 36টা চ্যানেল ভারতের, স্টার জলসা, জি বাংলা, এইগুলো আমাদের বাংলাদেশের মেয়েরা দেখে না? আসতে বলেন। স্টার জলসা আর জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা। বোঝে না সে তো বোঝে না, না বুঝলি দেখ পোকা, ওর মুখে লাত্তি মার। রাগ করতেছেন? কত বড় খবিস। যদি জিজ্ঞাসা করেন কোরআন শরীফ কয় পারা, বলতে পারবেন? জোরে বলেন।
পেটে বোম মারলেও কিন্তু একটা বা দাঁড়াবে না। কিন্তু সন্ধ্যার থেকে রাত 12টা পর্যন্ত কয়টা সিরিয়াল চলে খুব ভালো করে জানেন। কথা বলুন না কেন? আমার ভাইরা লক্ষ্য করুন, খেয়াল করুন, যে দুর্দিন চলতেছে দেশে, যদি শক্ত করে ধরতে না পারেন সব শেষ হয়ে যাবে। কথা বলুন ঠিক না বেটি? আবার বন্ধুরা আমার বাজান রে, সারাদিন কাম কাজ করেছেন আপনি, বাজারে রাত্রি বাড়িতে আসলেন, আসার পরে বললেন ও বল্টুর মা দেশের অবস্থা বড় ভালো না, একটু রিমোটটা দাও, একটু খবর দেখবো। কয় তোমার মাথা ঠিক আছে? এক্ষুনি শুরু হবে কিরণ মালা। ঘুম পারো ওই দিক যাই। মনে করতেছেন হুজুররা কিছু জানে না, হুজুর ভার্সিটি না, সব খোঁজ রাখতে হয়। বোঝে না সে তো বোঝে না, কোরআন হাদিস কিছু খোঁজে না, স্টার জলসায় আর জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা। বলেন, স্টার জলসায় আর জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা। আর আছে দেখো জল্লুপুর, আছে না? জোরে বলে, ঝগড়াঝাটি সে তাই সকাল দুপুর, এখন এসেছে কিরণ মালা। কি বলে? এটা কি ভাইরা যে বড় ঝামেলা, স্টার জলসায় আর জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা। বন্ধুরা আমার, কথাগুলো বলতাম না, দুঃখে বলতেছি। ক্লাস 2 2টা ছেলে, একটা মেয়ে একটা ছেলে, এই নাটকগুলো দেখে স্কুলে যাচ্ছে। ছেলেটা বলতেছে তুমি কি আমারে কিরণমালার মতো ভালোবাসবা? কয় কি মাল, দুঃখ রাখবেন কোনে? যদি ক্লাস 2 ছেলে বলে আই লাভ ইউ, আপনি যাবেন কই? আপনার মাথা কি ঠিক থাকবে? কথা বলে ঠিক থাকবে না। ও বড় হলি পারে ডিপ জল হবে না, মাইকেল জ্যাকসন হবে। কথা বলুন ঠিক না বেটি? দোয়া মারাতে যে হুজুর দোয়া করেন ছেলে যেন আল্লাহর ওলি হয়, ছেলে যেন আব্দুল কাদের জিলানী হয়। আর ঠিক আছে, দোয়া করলাম, তোমার ছেলে আব্দুল কাদের হয়ে যাবে, অসুবিধা দেয়া নাম রাখো, অসুবিধা নাই, নাম রাখলে আব্দুল কাদের জিলানী হয়ে যাবে, কাম করার দরকার নাই। একটা মহিলা এসে আমার কাছে নালিশ করতেছে, হুজুর আপনি বলেন শুধু ছেলে আর মেয়ে সারাদিন টিভি দেখে। কি দেখে? বলে কিরণমালা। আপনি দেখেন না? কয় না, আমি দেখি না, ওরা দেখে, আমি শুধু বসে একটু তাকা থাকি, দেখে না। ওরে শয়তান, তোমার সল আব্দুল কাদের হবে, তোমার মেয়ে রাবিয়া হবে, তোমার মেয়ে হবে কটকটি। কথা বলুন ঠিক না বেটি? হয় কটকটি নাই রাক্ষসী। বন্ধুরা আমার, এবার আসুন আলোচনায় ঢুকি। কোরআন দিয়েছে আল্লাহ, এর ভিতরে কোনো ভুল? জোরে বলেন। আল্লাহ নবীকে ডেকে বলছেন, নবী এর প্রচার করতে গেলে পরে আপনার ঝামেলা আছে না নাই? বাধা আসবে, ইমামতি যাবে। এইবার আসুন ইমামতির আলোচনা। আয়াত দেখেন, বেঁচে নিলাম অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা, ঘরের মধ্যে থাকো, বেহায়া বেপরদার মতো মহিলার মতো, খারাপ মহিলার মতো রাস্তা দিয়ে চলাফেরা করো। হুকুম কার? জোরে বলেন। আল্লাহর হুকুমকে আপনি বাদ দিয়ে আল্লাহ বলছে ঘরের ভিতরে থাকো, তোমরা বলছো না আমরা এখন ঘরের ভিতর থাকবো না। কেন? আমাদের পাওয়ার আছে। কথা বলেন ঠিক না বেটি? ওরা সারা জীবন ছিল টিউ, এখন করছে আমরা হব টায়ার। কথা বলে কেন? বলে আমাদের আছে যথেষ্ট পাওয়ার। পাওয়ার দিয়ে কি করবা? পুরুষদেরকে করবো ফায়ার। কথা বলুন ঠিক না বেটি? আমি চাকরি করি একটা হাই, আমার স্বামীর দরকার নাই, আছে না নাই? চিন্তা করেন, এই দেশে এই কাহিনীগুলো, এই নাটকগুলো এখন চলতেছে। আমাকে বলছে ভাই এই আলোচনা আমি শুরু করলাম, আমি জানি না সভাপতির বউ এনজিও চাকরি করে, এমন পোশাক পরে, শাড়ি না মনে হয় মশারি। কি করে আমি তো জানি না, ওর বউ পর্দা করে না। যাই হোক, সকালবেলা আমি গেলাম সভাপতির বাড়ি। বলে হুজুর আমার বউ পর্দা করে না, তুমি টাকা টাকা দেখো। তোমার ইমামতি ক্যান্সেল। আমি তো আপনার বউ দেখি নাই। তাও ক্যান্সেল। এরকম কায়দা চলতেছে কিনা বলেন? এই দেশের কথা বলবো না, অন্য দেশের কথা বলছি।
তিনটা লোক বসে আছে, একটা লোক মনের দুঃখে বসে বসে কাঁদছে, আর একটা লোক হাসতেছে, আর একটা লোক হাসতেছেও না কাঁদতেছেও না। আইন শৃঙ্খলা বাহিনী যাচ্ছে রাস্তা দিয়ে যাওয়ার সময়, বলে এই কাঁদতেছো কেন, হাসতেছো কেন, তুমি চুপ করে আছো কেন, ধরে নিয়ে গেছে তিনটা। পথের মধ্যে দেখা হয়েছে সাংবাদিকের সঙ্গে, সাংবাদিক বলতেছে স্যার কার ধরেছেন, এটা নিরপরাধ মানুষ। চুপ করে থাক, গুরুতর অপরাধ আছে, কথা বলুন ঠিক না বেটি? অপরাধ এখন কিছুই না, দাড়ি আর আসতে বলেন কেন, এই হলো অপরাধ। স্যার বলতে চাই না, সাংবাদিক বলতেছে ভাই আপনার কি অপরাধ বলেন। বলে আমার কোনো অপরাধ নাই, আমি একটু বসে বসে কান্নাকাটি করতেছিলাম, এই আমার অপরাধ। আমাদের এখন কান্নারও জো নাই, কথা বলুন ঠিক না বেটি? কাঁদলেও দোষ, আর হাসলিতে কোনো কথাই নাই, কথা বলুন ঠিক না বেটি? আমার ভাইরা, আমার ওই ভাইজান বলতেছে হুজুর ইমামতি ক্যান্সেল হয়ে গেল, এবারে মনে করলাম শহর ইমামতি নেব না, এবারে ইমামতি নেব উপজেলায় উপশহরে। এখানে মনে করলাম পদ্মার কথা বলবো না, পদ্মার কথা বলে ইমামতি কি হয়েছে ভাই, বাতিল হয়ে গেছে। ওখানে কথা বলবো, এখানে বলবো সুদের কথা। কিসের কথা? সুদ কি এলাকার লোক খায়? খায়? আউযুবিল্লাহ, কয় কি সাহেব। বন্ধুরা আমার, বলে বলে লাভ হবে না। ঠিকই বলেছে, যদি আইনটা সংসদ থেকে পাশ হতো আমাদের মতো ফুটে মার্কা হুজুরির ওয়াজ করা লাগতো না। বন্ধুরা আমার কাল লাগা খেয়াল কোন আমাকে বলছে এবারে সুদের কথা বলবো মসজিদে, যেহেতু হক কথা, কে সুদ খায় কে না খায় ওটা আমি দেখবো। জোরে বলেন। আমারে বলছে একটা আয়াত বেছে নিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। সূরা বাকারা, সূরার নাম কি বলেন? সূরা বাকারা 3 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠা, 38 নম্বর রুকু, 278 নম্বর আয়াত, কোরআনে কারিমের 2 নম্বর সূরা। আমার ভাই আল্লাহ বলছে আমাকে ভয় করো, কাকে বলেন? আমরা কি আল্লাহকে ভয় করি? কথা বলেন। আমরা ভয় করি ওই মাথার উপরে যে আছে তার, কথা বলুন ঠিক না ঠিক? আমরা মনে করব উনি সব কিছু পারে। আয়াত তেলাওয়াত করলাম, যখন অর্থ বললাম ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা যারা সুদ খাও সুদের টাকাগুলো যেখানে যেখানে বকেয়া আছে, কি আছে বলেন? বকেয়া আছে না, এই টাকার থেকে নাকি ছাও ওঠে, আপনার এলাকায় ওঠে? হ্যাঁ, টাকার থেকে ছাও ওঠে। আল্লাহ বলছে এইগুলো ছেড়ে দাও, ইন কুনতুম মুমিনিন, যদি কি হও, যদি মুমিন হয়ে থাকো এগুলো ছেড়ে দাও। আমারে বলছে ভাই সভাপতি সাহেব একটু রেগেছিল, এইবার সেক্রেটারি সাহেব আমার পর আরো রেগে গিয়েছে, কারণ আমি মসজিদের যে সেক্রেটারি তার বাড়ি খাই, তার বাড়ি থাকে, তার বাড়ির থেকে বেতন নেব। উনি যে সুদের কারবার করে এটা আমি জানি, কথা বলে ইমাম সাহেব জানে না, মন খারাপ, বাড়িতে চলে গেছে, যাই বলতেছে আমি একা করি সুদের কারবার, এত লোককে বলার কি দরকার? আমার একা বললেই তো হতো, তুমি যেহেতু সুদের কথা বলেই ফেলেছো তোমার ইমামতি ক্যান্সেল, বাতিল। উপজেলাও কি এই যে বসতেছে পিছনে আমার লোক, আমাদের এখন কোন জায়গায় জায়গা নাই, কথা বলুন ঠিক না বেঠিক? এইবার বলতেছে হুজুর মনে করলাম শহরবাদ উপশহরবাদ, এইবার যাবো গ্রামে, গ্রামের লোক কোরআন হাদিস কম বোঝে, হ্যাঁ এখন বেশি বোঝে, কথা বলুন ঠিক না বেঠিক? কারণ কি গ্রামের লোকরা বেশিরভাগ গরিব, এরা কোরআন হাদিসকে বেশি পছন্দ করে, কথা বলুন ঠিক না বেঠিক? এ যাবৎকাল যত মানুষকে দেখেছি ইসলামের বিপক্ষে কথা বলেছে তারা হচ্ছে ধনী মানুষ, কথা বলুন ঠিক না বেঠিক? তবে সবাই না, কিছু কিছু ভালো আছে। বলে এবার ইমামতি দিলাম গ্রামে, প্রত্যন্ত অঞ্চলে ইমামতি নেওয়ার পরে মনে করলাম এখানেও সব সুদ বলবো না, পর্দাও বলবো না, কোরআন শরীফ খুলবো, দেখে দেখে অর্থ বলবো, আর কিছু বলবো না যাতে কারোর গায়ে না লাগে। যাই হোক খুতবা শেষ হয়ে গেল, 5 মিনিট আগে আমার ভাইরা সুন্নত পড়ুন, সুন্নত পড়া হলো।
নামাজের মধ্যে সূরা ফাতিহা পাঠ করলাম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে মনে করলাম আমি একটা সূরা পড়বো, এবারে সূরা পড়তেছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। নামাজ যখন শেষ হলো, এবার আমি থাকি কেশিয়ারের বাড়ি। কার বাড়ি বলেন? কেশিয়ারের বাড়ি। কেশিয়ার দাঁড়িয়ে বলতেছে, হুজুর এই মসজিদ যিনি সভাপতি ওর নাম ইয়াসিন, আর ওর বাপের নাম হইল হাকিম। হ্যাঁ, দোয়া করলে ওদের নামে। আমি কেশিয়া, আর আমার কি চোখে পড়ল না? কোন দিক যাবেন আপনারা? মনের দুঃখে, মনের ক্ষোভে। কেশিয়ারের নাম ছিল পাপড়। কি নাম? পাপড়। বলতেছে, হুজুর এ সপ্তাহে যা হয় হোক কোনো ব্যাপার না, আগামী সপ্তাহে যদি দোয়া না করেন আমার নামে ইমামতি বাতিল, ক্যান্সেল হয়ে যাবে। এইবার মনে মনে চিন্তা করলাম যে কোনো কায়দায় ইমামতি রাখাই লাগবে, কোনো উপায় নাই। আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি পাপড়ে মেরে ফেলা দাও, যদি বাইসেও থাকে পাপড় যেন না আসে শুক্রবারে। কি দোয়া করবো ওনার নামে বলেন? আমরা যাবো কোন দিক? মনের দুঃখে শুক্রবারের দিন আমার ওই ভাই মসজিদে গিয়েছে, একটু লেট করে গিয়েছে, পাপড় যেন না যায়। যাইয়ে দেখে একবারে নতুন পাঞ্জাবি পরে সামনের কাতারে বসে আছেন। তো মনে মনে এইবার ইমাম সাহেব একটা সূরাও বানায় ফেলেছে, ডিজিটাল সূরা। নামাজের নিয়ত করলো, নিয়ত করার পরে সূরা ফাতিহা পড়ার পরে সূরা ফাতিহা শেষ। কেশিয়া সাহেব, এর মানে কি দোয়া আমার নামে হবে? কার নামে হবে? কত বড় খবিশির বাচ্চা খবিশ। দোয়া পড়তেছে এইবার, ইয়া পাপর আনতা কালবুন ওয়া আবুকা খিনজির ওয়া জাদ্দুকা হিমার ওয়া ইন্নাকুমুল জাহিলিন। আল্লাহু আকবার পড়তেন কি? এটা কি কোরআনের আয়াত নাকি? অত বলবো? হ্যাঁ, হ্যালো পাপর ইউ ডগ, তুমি কি এন্ড ইওর ফাদার ঠিক? তোমার বাবা হলো শুকুর, ওর বাপ হলো কুকুর, আর ওর উনি হলো কুকুর, ওর বাপ হলো শুকুর, মানে কি খিনজির। অজাদ্দুকা হিমার, তোর দাদা হলো গাদা। ওয়া ইন্নাকুমুল জাহিলিন, তোর 14 গোষ্ঠী হলো মূর্খর বাচ্চা, মূর্খ। পিছন দিক থেকে সবাই চিন্তা করে, আল্লাহ এই সূরা তো জীবনেও শুনি নাই। নামাজ শেষ হয়ে গেল, আমারে বলছে ভাই পাপড় আমিন বলেছে জোরে করে, কিন্তু পিছনে যারা মুসল্লি ছিল কয় হুজুরিয়া পাপড় কোনতে আইলো? কোনে যাবেন কন? আমাদের যাওয়ার জায়গা নাই। সত্য কথাগুলো বলতে পারে, ঝামেলা আছে না নাই? যদি কোন আলেম কোরআনে কারিমের কথাগুলো বলতে গিয়ে কোন কথা যদি গোপন করে দেয়, কোন কথা যদি বন্ধ করে দেয়, ওর পেছনে নামাজ পড়া জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। কোরআনে কারীম জানিয়েছে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ। সূরা বাকারা 2 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 19 নম্বরের উপর 159 নম্বর আয়াতে কারিমা। তাফসীরে তাফহিমুল কোরআন থেকে বলছি, কান লাগান। আল্লাহ বলছেন, নিশ্চয় যারা আমার কথাগুলোকে গোপন করে দিয়েছিল এখনো দেবে, ভবিষ্যতেও দেবে। কথা বলেন, ভবিষ্যতেও দেবে। আমি কোরআনে যা দিয়েছি, যদি এই কথাগুলো কেউ গোপন করে দেয়, মিন বাদি মা বায়্যানাহু, স্পষ্ট করে বর্ণনা করে দিয়েছি কোরআনে কারিমের ভিতরে।
যদি কেউ বন্ধ করে দেয়, যদি কেউ গোপন করে দেয়, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, আল্লাহ বলছে উপর থেকে আমার লানত পড়বে তার উপর। কথা বলো ঠিক না বেটি? তাফসীর মাহফিল করতে গেলে পারে হুজুর কি দেখে শুনে বলবেন, কে বলে সাপ আছে। কোন জায়গা সাপ? পাই উপরে। উপরে মানে দাদা বাবুরা, কথা বলুন ঠিক না বেটি? দুনিয়ায় তো দাদা বাবু আমারও সাপ আছে। কথা বলেন না কেন? উপর থেকে আল্লাহ সাপ দেবে। কি সাপ দেবে? আরেকটি আয়াত দিয়ে আল্লাহ জানিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুবুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم। বলো না জোরে বলেন আল্লাহু আকবার। সূরাতুল বাকারা 2 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 21 নম্বর রুকুর 174 নম্বর আয়াত, কোরআনে কারিমের 2 নম্বর সূরা। আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা নিশ্চয়ই ইয়াকতুমুনা গোপন করে দিচ্ছে এবং দিবে মা আনজালাল্লাহু মিনাল কিতাব, আমি আল্লাহ কিতাবে যা নাযিল করেছি, ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা, অল্প মূল্যে। কি মূল্যে? এই যে আমার লোকপার ভাই আমাকে বলল হুজুর 2000 টাকা আগেই দিলে পকেটে, এখানে সুদের কথা বললাম না। আর ঠিক আছে বলবো না, আছে না ভাই? সত্য কোথায়?